এই যে আজকে যখন নেটে ঢুকলাম, ঢুকার সাথে সাথে দেখলাম কুমিল্লা চান্দিনার এক মসজিদের খতিব সাহেব গত শুক্রবারে আলোচনা টানতে গিয়ে সুদ ঘুষ নিয়ে কিছু আলোচনা করছেন। ইমাম সাহেব যখন সুদ ঘুষ নিয়ে আলোচনা করছেন, আলোচনা শেষ, জুমা শেষ, সবাই বাড়ি চলে গেল। ইমাম সাহেব যখন ঘুমাচ্ছিল তখন তারা একদল এসে ইমাম সাহেবের প্রতি আক্রমণ করেছে, এমন আঘাত করছে শরীরে, আমি দেখে অবাক হয়ে গেছি। তার শরীর একেবারেই দুর্বল করে ফেলছে আঘাত করতে করতে। এখন তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। এতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকার থাকতে আমরা কোরআন হাদিসের কথা বলতে পারিনি, বারবার বাধা দিয়েছে। এখনও যদি স্বৈরাচার যাওয়ার পরে কোরআন হাদিস থেকে আলোচনা না করা যায়, সুদ ঘুষ নিয়ে আলোচনা না করা যায়, দেখলাম একজন ইমাম সাহেব, একজন নেতা তাকে আঘাত করেছে। যারা ইমাম সাহেবের গায়ে হাত তুলেছে তাদেরকে অতি তাড়াতাড়ি শাস্তির দাবি জানাচ্ছি। একজন আলেমের গায়ে হাত তোলার কি পরিণতি, তাদেরকে সেই পরিণতি দেখাইতে হবে। ওলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের গায়ে হাত তুলেছে, এটা মুসলমান কোনোদিন মানতে পারে না। একজন নবীর ওয়ারিসের গায়ে হাত তুলেছে, এটা কোনোদিন মুসলমান মানতে পারে না। কোরআন হাদিস থেকে বয়ান করেছে, কোরআন হাদিসের বয়ানের কারণে আঘাত খেয়েছে, এটা কোনোদিন মুমিন মানতে পারে না। মসজিদের খতিব সাহেবের উপর আঘাত করতেছে হক কথা বলার জন্য, অথচ রসুল বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বিজয় করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আজ সত্যর বাণী শুনাইতে পারতেছি না আমরা। সত্য কথা বললেই ইমাম সাহেবের চাকরি চলে যায়, সত্য কথা বললে আঘাত করা হয়, জুলুম করা হয়। যারা ইমাম সাহেবের গায়ে আঘাত করেছে তাদেরকে অতি দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি, তাদেরকে অতি দ্রুত শাস্তি দেওয়া হোক, আর গোটা দুনিয়ার মানুষকে দেখিয়ে দেওয়া হোক যে এরা একজন আলেমের গায়ে আঘাত করেছে। আলোচনা যদি করতে যায়, রমাদানের ফজিলত নিয়ে ইমাম সাহেব আলোচনা করছেন, আলোচনা যদি করতে যায় এটাতে বলাই লাগে সুদ ঘুষ যারা খায় তাদের রোজা হবে না। এমন কথার পয়েন্ট যখন ইমাম সাহেব টানলেন, জুমার পর তার গায়ে আঘাত করলো। আমরা সোজা কথা জানিয়ে দিতে চাই, তাকে অতি দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি, তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনা দরকার।